জান্নাত পেতে হলে ওই ঈমান লাগবে যেই ঈমানওয়ালা নামাজি। ঈমানের সাথে তার নামাজ রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হবে আল্লাহ অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই ওয়ারিসরা প্রথম তো হলো ঈমানদার হবেই। ঈমানদার ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কেমন ঈমানদার? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করবে খালি উঠা বসা করে নাকি? হ্যাঁ, না, চলবে না উঠা বসা করা। ধীর স্থির বিনয় নম্রতার সাথে, একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থা ছিল তার? মানুষ হিসাবে অনেক সময় বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন টেনশন আসতেই পারে। তিনিও মানুষ ছিলেন, তারও এসেছিল। যখন কোনো টেনশন ফিল করতেন বলতেন, ইয়া বেলাল আরিহনা বিহা, হে বেলাল, এখনো কি সালাতের সময় হয়নি? আযানের সময় হয়নি? ইকামতের সময় হয়নি? আযান দাও, ইকামত দাও, সালাতে দাঁড়াবো। সালাতে দাঁড়িয়ে আমরা আত্মতৃপ্তি লাভ করব। সুবহানাল্লাহ। সালাতে দাঁড়িয়ে টেনশন দূর করব। সালাতে দাঁড়ালেই সব টেনশন দূর হয়ে যায়।